মূলো দিয়ে ভাত খাবেন। মূলো মূলো খান আপনারা? মূলো দিয়ে ভাত খাবেন। আর দুপুরবেলা ভিটামিন প্রোটিন মাছ গোশ ডিম যা পারেন খাবেন। বিকেলবেলা ঢেকুর উঠলি মূলো জিতে যাবে। বুঝতে পারেন কথা? সব ছাপিয়ে কার ঢেকুর বেরোবে? ওই মূলর ঢেকুর। শিশুবেলায় বাচ্চাগুলোকে ইসলাম শিখিয়ে দেন, কোরআন শিখিয়ে দেন, নামাজ শিখিয়ে দেন, এই বাচ্চাগুলোর ভিতরে নবীর সুন্নত শিখিয়ে দেন। যৌবনকালে হয়তো একটু তিরিবিরি করলি করতে পারে, কিন্তু বেলা যখন গড়াবে ওই মূলর ঢেকুর উঠবে। বেলা গড়াবে মানে বয়স যখন বাড়বে তখন মন হবে ধর্ম করতে, তখন মন হবে আল্লাহ আল্লাহ করতে, তখন মন হবে নামাজ পড়তে, তখন মন হবে শরিয়াতটাকে মেনে চলতে। জি, তো মানতে গেলে শিক্ষা লাগবে। সে শিক্ষাটা মাশাআল্লাহ ছোটবেলায় ওর হয়ে আছে। অতএব বড় বেলায় ওর পিছনে নতুন করে আর তেল মলামলি করতে হবে না। ওই ছোটবেলার শিক্ষাটাই ঢেকুর তুলবে আর কাজে লাগাবে। যে দোয়াটা একটা বাচ্চার পড়তে ছেলেবেলায় সময় যায় 3 দিন, বুড়ো কালে ওই দোয়াটা শিখতে সময় যাবে 3 মাস। তাও হবে না। ঘন ঘন হুজুরের কাছে মাথা দেব, হুজুর একটু ফুদে দেন দিন। কেন বাবা? সে কোরআন পড়তিস তো হচ্ছে না। ও হওয়ার তো লাইন নেই, ও ব্রেনের ঝিল্লিতে স্পট পড়ে গেছে। কথা বুঝতে পারছেন? সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবান। আল্লাহ পাকের নবী বলেন, হে দুনিয়ার অভিভাবকের দল, তোমরা তোমাদের বাচ্চাগুলোকে 7 বছর বয়সে নামাজ পড়তে আদেশ করো। ক বছর বয়সে? সত্যিকারের কথা বলতে কি 7 বছরের বাচ্চাটা পেশাব করতেও জানে না, ঠিক কিনা? অথচ আমার নবী বলছেন 7 বছর বয়স হলে ওকে নামাজ পড়তে বলো। নবীর বক্তব্য। আমার দিকে তাকান। এই যে 7 বছরের বাচ্চাটাকে নামাজ পড়তে বলছেন নবী, বিশ্বাস করুন ভাই, ওই পিরিয়ডে ওর জন্য নামাজ পড়াটা ফরজ না। ওর জন্য নামাজ পড়াটা ফরজ না। ও নামাজ না পড়লে গোনাও হবে না বাপ। কিন্তু নবী তারপরেও নামাজ পড়তে বললেন কেন? কারণ এটাই, এটা অ্যাকচুয়াল ওর দায়িত্বের নামাজ না, এটা হলো ওর জন্য ট্রেনিং। কি বাবা? ওর জন্য ট্রেনিং। হুজুর বলেছেন 7, 8, 9 এই 3 বছর ওই বাচ্চাটাকে মুখে মুখে নামাজ পড়তে বলো। হ্যালো, বুঝলাম। আরে ফোন করে কথা বলতে বলো ওদের সঙ্গে, ওরা হয়রানি হচ্ছে। আরে সে পরের কথা, ওনাকে বলো ফোন করে জানিয়ে দিতে। ওদের 6টায় পয়সা পেমেন্ট করার কথা, পয়সা পেমেন্ট করিনি, তারা বিরক্ত করছে আমাকে। প্রিয় ভাইরা আমার, তো রাসূল বললেন 7, 8, 9 3 বছর বাচ্চাগুলোকে নামাজ পড়তে বলো। এই 3 বছর মুখে বলো। এরপরে 10, 11, 12, 13, 14 এই 5 বছর নামাজ না পড়লে তাকে মৃদু মন্দ প্রহার করো। আচ্ছা বলেন, একটা এই বয়সের বাচ্চা যদি নামাজ না পড়ে আর আব্বার কাছে যদি মার খায় আর মায়ের কাছে যদি ভাত না পায়, ওর নামাজ পড়া ছাড়া গতি আছে? হ্যাঁ না বলে? যে নবীকে আমরা তামাম জীবন শুনে এসেছি, রাসূল হলেন রহমাতুল্লিল আলামিন। শোনেননি বাবা কোনো সময়? রাসূল হলেন দয়ার সাগর। সেই দয়ার সাগর নবী 10 বছরের বাচ্চাটাকে নামাজ পড়তে আদেশ করার পরে না পড়লে মারতে বলছে। আপনি কি বলবেন যে নবী নিষ্ঠুর?
কি গো বলবেন বাবা? নবী নির্দয়, নবীর হৃদয়ে দয়া মায়া ছিল না? বিশ্বাস করুন, বাপ মার সন্তানের প্রতি যত না দরদ, তার থেকে বহু গুণে দরদ বেশি নবীর হৃদয়ে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই নবী 10 বছরের বাচ্চাটাকে থোড়াই মারতে বলবেন, এটা কিসের জন্য? সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, 10 বছরের থেকে বাচ্চাটাকে মারতে বলার পিছনে রহস্য হলো এটাই। ওই বাচ্চাকে যদি বাপ মা মারির ভয় দেখিয়ে কিংবা এক সাজ ভাত যদি লেট করে দিয়ে মায়ের কাছে ধমক খায় বাচ্চাটি, আর ওই বাচ্চাটি যদি নামাজি হয়ে যায়, মৃত্যুর পরে ওই বাচ্চাটি অনন্তকালের জাহান্নাম থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। আজকে আব্বার একঘা মার, মায়ের একটা ধমকানি, এর বিনিময়ে ওই বাচ্চাটি যদি নামাজি হয়, তাহলে অনন্তকালের জাহান্নাম থেকে এই বাপ মার তদারকিতে বাচ্চাটা বেঁচে গেল। আর আজকে যদি বাপ মা ওকে দরদ দেখায় আর ও যদি নামাজি না হয়, তাহলে 15, 16, 17, 18 যত বয়স বাড়বে তত ও চলমান পাপের স্রোতে গা ভাসাবে স্বাভাবিকভাবে। তখন কিন্তু ওকে ফেরানো যাবে না, জাহান্নাম থেকে বাঁচানো। এবার বলেন বাবু, জাহান্নামে গেলে যাবে আমার বাচ্চা, জাহান্নামে গেলে যাবে আমার স্ত্রী, জাহান্নামে গেলে যাবে আমার ভাই বোন, এটা কি নিজেদের মনের কাছে কষ্টের নয়? সুতরাং যদি বাচ্চাগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই তাদের পিছনে একটু মেহনত দিতে হবে। সাধারণ শিক্ষার ক্ষেত্রে যেমন, ধর্মীয় ক্ষেত্রে কোনো অংশে কম নয়। তাহলে বাচ্চাগুলোর এহকালও বাঁচবে, পরকালও বাঁচবে। শুনুন, আপনারা দরগাপুরি সাহেবের নাম শুনে থাকবেন, বিশেষ করে বৈষয়িক যারা তারা শুনবেন। দরগাপুরি সাহেবের জীবনীতে একটা ছোট্ট কথায় লেখা আছে, জীবনীতে লেখা আছে ওনার বয়স তখন 7 অথবা 8। কত বয়স? 7 অথবা 8। স্কুল ছুটির দিন, আর স্কুল ছুটি পেলে বাচ্চারা একটু খেলায় মাতে বই কি তুনি খেলিয়ে গায়ে ধুলো বালি আর গায়ের ঘাম এই অবস্থায় বাড়ি এসছে। বাচ্চাদের সাধারণ স্বভাব দেখবেন, ওরা যখন ওদের খেলায় আসে তখন ওদের খিদে নেই, কিন্তু খেলা ছেড়ে যদি বাড়ি এসেছে তো খাবারের জন্য মায়ের গাছ ছাল খেয়ে ফেলবে। মার হাতে একটা কাজ আছে, সেটাও শেষ করতে দেবে না, ওর আগে এক্ষুনি খাবার দিতে হবে। ঠিক কিনা বলেন? দরগাপুরি সাহেব ছুটে এসে বাড়ির উঠোনে পারে কি বললেন, মা ভাত দাও, মা ভাত দাও। মা ভিতর থেকে বলছে, জোহরের নামাজ পড়া হয়েছে? তো দরগাপুরি সাহেব বলছেন, আমার মায়ের সামনে আমার মিথ্যা বলার কোনো উপায় ছিল না। অগত্যা আমি সত্য স্বীকার করে বললাম যে না, নামাজ পড়া হয়নি। তো ভাবলেন এতটুকু কৈফিয়ত নিয়েছেন, এতেই বোধহয় ছাড় হয়ে যাবে। কিন্তু পরক্ষণেই মা বলছে, তুমি নামাজ না পড়ে ভাত চাইছো, জানো না তোমার মা বেনামাজির ভাত দেয় না? ক বছর বয়স? 7 অথবা 8, দুটো লেখা আছে। আচ্ছা, 7-8 বছরের বাচ্চার মায়ের ওই নীতি কথা বোঝার মতো বয়স হয়েছে, কিন্তু মা বলতে কম করিনি যে তুমি নামাজ না পড়ে ভাত চাইছো, তুমি জানো না যে তোমার মা বেনামাজির পথে ভাত দেয় না? দরগাপুরি সাহেব বলছেন, তখন আমার ভয়ে আর পা তোলার সাহস নেই, দাঁড়িয়ে গেলাম। ভাবলাম এতেই বোধহয় শেষ হলো, কিন্তু না, পরক্ষণেই দেখছি দুটো ইট এনে আমার হাত পাততে বললেন, আমার হাতে দিয়ে বললেন, ইট যদি হাত থেকে পড়ে মার খেতে হবে। ছেলে মানুষ ঠক ঠক করে কাঁপছে, ইট ধরে নিয়ে, এদিকে চোখের পানি, ওদিকে নাকের পানি, ওদিকে গায়ের ঘাম, একাকার হয়ে গেছে, একাকার হয়ে গেছে। কয়েক মিনিট রাখার পরে ইট দুটো নামিয়ে দিয়ে বললেন, যাও হাত পা ধো, কাপড় পাল্টাও, নামাজ পড়ো, ভাত খুলছি খেয়ে নেবে। দরগাপুরি সাহেব বললেন, 7-8 বছর বয়সে মায়ের কাছ থেকে যে শিক্ষা পেয়েছিলাম, আমার জীবনে কখনো নামাজ কাজা হয়েছে আমার মনে পড়ে না। আপনাকে কি বলবো, উনি নিজের কবর নিজে খুঁড়েছিলেন, নিজের কবর।
নিজে খুঁড়েছিলেন বিরাট চওড়া করে। তো পাশের গ্রামের একজন লোকটার নাম শামসের আলী, এই মারা গেছে বছর 7-8 হলো। আমি তার খুব ঘনিষ্ঠ লোক। তো শামসের মিয়া ফজরের নামাজ পড়ে তসবিহ পড়তে পড়তে দরগাপুর সাহেবের বাড়ি গেছে। গড়ে ওনার থেকে ওনার বাড়ি 1 কিলোমিটার। যে হুজুর বাড়ি আসছে দেখে একটু দেখাশুনো করে আসে। হুজুর প্রায় কলকাতায় থাকতেন। তো গেদাকে হুজুর ফজরের নামাজ পড়ে পাটিতে বসে ওজিফা করছে। তো উনি গেছেন, উনি ওজিফা সেরে উঠে বললেন, ও শামসের মিয়া এদিকে এসো, বলে সেই কবরের কাছে নিয়ে গেছে। বলছে কবরে নামো দিন। শামসের হাজি সাহেব পরে হজ করেছেন উনি। তো শামসের হাজি সাহেব আমার বলছে, বলে হাফিজ সাহেব আমি হুজুরির হুকুম ভয়তে ভয়তে নামতে বলেছি, নেমে কি করবো? বলছে নামো না। তো নেমেছি। তো নামবার পরে আমার বলছে ওর ভেতরে রুকু সেজদা করো। দেখো রুকু করলে পিছনের পাট ঠেকে কিনা, আর সেজদা করলে সামনের দেওয়াল ঠেকে কিনা। বলছে আমি শুধু এইটুখানি বলেছি যে হুজুর কবরে আবার নামাজের রুকু অত তোমার বুঝতে হবে না, যা বলতিস তাই করো। দরগাপুর সাহেবের কথা ছিল এরকম টানা খেঁচা কথা। তা শামসের মিয়া নেমে নামাজের তাহরিমা বেঁধে রুকু করলেন, পিছনের দেয়াল ঠেকেনি, সামনের দেয়ালও ঠেকেনি, সেজদা করে উঠলেন। উঠে যে বসে একটু চা পানি খাচ্ছে। তা বলছে, বলে আমি তখন একটু নরম সুরে বললাম, হুজুর আপনি তো আমার নেমে রুকু সেজদা করতে বললেন, করলাম, তা আমি তো রহস্যটা বুঝলাম না। হুজুর দরগাপুরি সাহেব বলেছিলেন, ও শামসের মিয়া শোনো, দুনিয়ার জমিনে নামাজ, জিকির, তাসবিহ, কোরআন তেলাওয়াত যারা যত ভালোবাসবে আল্লাহ পাক কবরেও তাদেরকে সেই জিকির, সেই তাসবিহ, সেই তেলাওয়াত, সেই নামাজ আদায় করতে দেবেন। ওগো শামসের মিয়া শোনো, আমার জীবনে আমি নামাজকে এত মহব্বত করেছি, আমার জ্ঞান মতো কখনো আমার নামাজ কাজা যায়নি। ফলে আমার বড় বিশ্বাস আল্লাহ পাক কবরেও আমাকে নামাজ পড়তে দেবে, তাই কবরটাকে চওড়া করে তৈরি করেছি। যদিও কিতাবে এসেছে একজন মুমিনের কবরকে আল্লাহ পাক তার কুদরতে এই দৃষ্টি শক্তি যত দূর যায় তত দূর পর্যন্ত মুমিনের কবরকে আল্লাহ প্রশস্ত করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু দরগাপুরি সাহেব নিজের কবরটাকে নিজে চওড়া করেছেন, এটা দুনিয়াবি নামাজ পড়ার পরিমাণ বুঝে আবেগে করেছেন। তা না হলে তেনার মতো মানুষের জন্য কবর চওড়া করা বাস্তবে লাগতো না, এমনি এমনি কবর দৃষ্টি শক্তি পর্যন্ত প্রশস্ত আল্লাহ করে দিতেন। কি বুঝলেন ভাই? তো ওই দরগাপুরি সাহেবকে নামাজি বানাতে আমার মতন হুজুর লাগেনি, কোন পীর সাহেব লাগেনি, কোন মুফতি সাহেব লাগেনি, তার মা যথেষ্ট হয়েছে। কে? আর মা যদি ধার্মিকা হয় তবে তো বাচ্চাটাকে ধার্মিকা বানাবে আশা করা যায়। কি বলবেন? বাপ যদি ধার্মিক হয় তবে তো বাচ্চাটাকে ধার্মিক বানাবে আশা করা যায়। জি, আর বাপ মা ধার্মিকা, এরপরে যদি বাচ্চাদেরকে আদর করে ধর্ম না শিখায়, তাহলে মনে রাখুন শুধু বাচ্চার ক্ষতি করা হচ্ছে না, নিজের ক্ষতি নিজে করছি। আমাকে কৈফিয়ত দিতে হবে। সেই কথা বলেছি, এই ঘড়ি আমানত, নষ্ট করলি নতুন কিনে দেওয়া লাগবে, কারণ অক্ষত ঘড়ি ক্ষত করে ফেলেছে। জান্নাতি বাচ্চা জাহান্নামী বানিয়ে দেবো, এটা আল্লাহ বরদাস্ত করবে না, ওটা আল্লাহ সহ্য করবে না। প্রিয় ভাইরা আমার, এই